মুত্তাকি বান্দার কবর হবে একরকম আর বেনামাজির কবর হবে আরেক রকম। নবীজি বলেছেন কবর হচ্ছে পরকালের নাম্বার 1 স্টেপ। যে ব্যক্তি কবর থেকে নাজাত পেয়ে যাবে তার জন্য বাকি স্টেপগুলোকেও সহজ করে দিবেন একজন, তিনি কে? আর যে ব্যক্তি এ কবরে গিয়ে ধরা খেয়ে যাবে, যে ব্যক্তি কবরে গিয়ে আটকে যাবে, ওই ব্যক্তি বাকি স্টেপগুলোতেও গিয়ে আটকে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। বেনামাজির কবর হবে এত ভয়ঙ্কর একটা কবর, বেনামাজিকে যখন দাফন কাফন করে ফিরে আসা হবে, টু দ্য সেম টাইম ওই বেনামাজির কবরে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। সবাই বলেন তো কয়টা? নাম্বার 1 বলবে মা রব্বুক, হু ইজ ইয়োর লর্ড, বলো তোমার প্রভু কে? যে বেনামাজি হবে, যে সারাটা জীবন নামাজ পড়ে নাই, যে সারাটা জীবন ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, যে যুবক সারাটা জীবন পরকীয়ার মধ্যে যুক্ত ছিল, যে যুবক সারাটা জীবন অশ্লীল কাজে যুক্ত ছিল, যে যুবক সারাটা জীবন ব্লু ফিল্ম দেখেছে, নেকেড সিনেমা দেখেছে, যে যুবক সারাটা জীবন হারাম রিলেশনশিপের মধ্যে জড়িত ছিল, ওই যুবক কিন্তু সেই দিন অ্যান্সার করতে পারবে না। তাকে যখন বলা হবে বলো মা রব্বুক, হু ইজ ইয়োর লর্ড, তোমার রব কে? সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 2 নম্বরে প্রশ্ন করা হবে বলো ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর রিলিজিয়ন, বলো তোমার ধর্মের নাম কি? 2 নম্বরের প্রশ্নের উত্তরও বলবে হা হা লা আদরি, হাই হাই আমি কিছুই জানি না, কিছুই পারি না। 3 নম্বরে প্রশ্ন করা হবে বলো ওয়ামা নবিয়ুক, হু ইজ ইয়োর প্রফেট, তোমার নবীকে বলো। আরেকটা ছবি দেখানো হবে আর বলবে আতারিফু মান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি, দেখো তো চেনা যায় কে ব্যক্তি? বেনামাজি তো সারাটা জীবন নামাজ পড়ে নাই, সারাটা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সারাটা জীবন যুবক হারাম রিলেশনশিপে জড়িত থেকেছে, সারাটা জীবন ব্লু ফিল্ম দেখেছে, নেকেড সিনেমা দেখেছে। কলিজার টুকরা যুবক, যে চোখ দিয়ে তুমি আজকে ব্লু ফিল্ম দেখছো, যে হাত দিয়ে আজকে হারাম রিলেশনশিপের জন্য মেসেজ লিখছো তুমি, এই হাত কিন্তু ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাত ইয়াসিনের মধ্যে বলছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আজকে তোর মুখ বন্ধ, আজ তোর হাত কথা বলবে, আজ তোর পা কথা বলবে। তোর এই হাত কোন কোন খারাপ জিনিস স্পর্শ করেছে, তোর এই আঙ্গুল কথা বলবে কোন কোন বেগানা নারীর সাথে চ্যাটিং করেছে। আজ তোর পা কথা বলবে, তোর এই পা দিয়ে কোথায় কোথায় তুই কোন কোন গানের কনসার্টে গিয়েছিস। সেদিন আমাদের হাত কথা বলবে, পা কথা বলবে। কলিজার টুকরা যুবক, প্লিজ থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার। এই বিষয়টা নিয়ে একটাবার কল্পনা করো না, কি হবে আমাদের জীবনটা, কেমন হবে কবরের জীবন। কবরের জীবনে যদি আপনি বেঁচে যান, আপনার সুখ দেখে কে? আর যদি ধরা খেয়ে যান, আযাব আর আযাব। যখন বেনামাজিকে 3টা প্রশ্ন করার পরে বেনামাজি একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে না, এবার আল্লাহ বলবেন ফেরেশতা দাও এবার তার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দাও। জাহান্নাম থেকে জাহান্নামের কঠিন শাস্তি তার দিকে ধাওয়া করবে আর বলবে দাও এবার তাকে জাহান্নামের পোশাকগুলো পরিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের দরজা তার দিকে খুলে দেওয়া হবে, জাহান্নামের ড্রেস তাকে পরিয়ে দেওয়া হবে। যুবককে এমন শাস্তি দেওয়া হবে, বেনামাজিকে এত কঠিন শাস্তি দেওয়া হবে, তার কবরে আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর সাপ পাঠিয়ে দিবে, এক দংশন দিবে, 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। আবার তাকে নিচ থেকে উপরে নিয়ে আসা হবে। যেমন তার ছোবলের বিষাক্ততা হবে, তেমন তার নখ হবে বিশাল বিশাল,
এক ছোবলে 70 গজ নিচে ঢুকে যাবে। আবার তাকে নখ দিয়ে টেনে উপরে উঠানো হবে, আবার দংশন করবে, আবার 70 হাত নিচে ঢুকে যাবে। এইরকম ভাবে তার কবরে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। আর এইদিকে যে ব্যক্তি মুত্তাকি বান্দা হবে, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে রোজা রেখেছে, মানুষকে কষ্ট দেয় নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, যে যুবক হারাম রিলেশনশিপের মধ্যে জড়িত হয় নাই, যে যুবক এই যৌবনকালে ব্লু ফিল্ম দেখে নাই, নেকেড সিনেমা দেখে নাই, ওই যুবকের কবরে কিন্তু 2 জন ফেরেশতা আসবে, এসে বলবে, বলো মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, বলো তোমার রবকে। ওই প্রশ্ন করার সাথে সাথে ওই যুবক বলবে, আরে মিয়া তুমি আমার রব চিনাও আমাকে, যে রবের জন্য সারাটা জীবন কাটিয়ে দিলাম, যে রবকে সেজদা করার জন্য কত ধরনের ত্যাগ সহ্য করতে হয়েছে, যে রবকে সেজদা করার জন্য কতভাবে জুলুমের শিকার হতে হয়েছে, সে রবকে তুমি চিনাও? আরে আমার রব তো হচ্ছেন একজন, সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা বলেন? পুরা পৃথিবী যেই দিকেই তাকাবেন সব দিকে নিয়ামত আছে একজনের, সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 2, 2 নম্বরে বলা হবে, বলো ওয়ামা দিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, বলো তোমার ধর্মের নাম কি? যে মুত্তাকি বান্দা হবে, যে নামাজি বান্দা হবে, সে এক বাক্যে বলবে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। আমরা ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজার? আমরা রবকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ও আল্লাহ, আমরা তোমাকে রব হিসাবে পেয়ে খুশি। ও আল্লাহ, আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি। ও আল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। সেই দিন যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, বলা হবে তোমার ধর্ম কি? আমরা সবাই বলবো আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক কিনা? 2 নম্বর আমরা বলবো আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, বলো আমা নবিয়ুক, হু ইজ ইউর প্রফেট, তোমার নবীকে, তোমার নবীর নাম কি? এবার ওই যুবক বলবে, এবার ওই নামাজি বান্দা বলবে, আমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে এই অ্যান্সার যখন দিবে, 3টা প্রশ্ন শেষ। এবার 4 নম্বর প্রশ্ন করবে মুত্তাকি বান্দাকে। কয় নম্বর প্রশ্ন? 4 নম্বর। বলবে, বলো তুমি যে বললা তোমার রব হচ্ছে আল্লাহ, তুমি বললা তোমার ধর্ম হচ্ছে ইসলাম, তুমি বললা তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো এগুলো তুমি শিখেছো কোথায়? বলো। এবার যে মুত্তাকি বান্দা হবে, ওই মুত্তাকি বান্দা বলবে, আমি এগুলো শিখেছি কোরআন এবং সুন্নাহ থেকে। সুবহানাল্লাহ পড়ে। যখন ওই মুত্তাকি বান্দা এবার প্রশ্নের অ্যান্সার করে দিবে, জবাব দিয়ে দিবে, আল্লাহ বলবেন, এই ফেরেশতা, লেট করছিস কেন? দে, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছে, আমার বান্দা দুনিয়াতে অনেক জুলুমের শিকার হয়েছে, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্টের শিকার হয়েছে, দে আর লেট করিস না। আফতাহু বাবাহু ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের গেটগুলো খুলে দাও। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতের গেট এবার ওই মুত্তাকি বান্দার জন্য খুলে দেওয়া হবে। মুত্তাকি বান্দার কবরের ভিতরে জান্নাতের দরজা একটা কানেকশন করে দেওয়া হবে। আর মুত্তাকি বান্দার কবরটাকে এত বেশি প্রশস্ত করে দেওয়া হবে, মুত্তাকি বান্দার দৃষ্টি যত দূর যাবে
তত দূর তার কবরটাকে প্রশস্ত করে দেবেন একজন, তিনি কে? এরপরে বলবেন, এবার আমার এই মুত্তাকি বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতের সব খাবারগুলো দিয়ে তাকে আপ্যায়ন করা শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়ে। এবার ওই জান্নাতি বান্দা, ওই মুত্তাকি বান্দার খুশি আর দেখে কে? ওই ব্যক্তি এত পরিমাণ খুশি যা সে কখনো ইতিপূর্বে এরকম খুশি হয় নাই। এবার দেখবে জান্নাতের অফুরন্ত নিয়ামত, জান্নাতের যেই দিকেই তাকাবে সেই দিকে শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত দিয়ে ভরপুর থাকবে। জান্নাতের নিচ দিক দিয়ে 4টা নহর প্রবাহিত করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের নিচ দিক দিয়ে 4টা নহর প্রবাহিত করব। 1 নম্বরে স্বচ্ছ পানির নহর, 2 নম্বরে মধুর নহর, 3 নম্বরে দুধের নহর, 4 নম্বরে শরাবের নহর, যে শরাব খাইলে কখনো নেশা হবে না। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মদ খাইলে নেশা হয় কি হয় না, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে শরাবের নহর রাখবে, এত ফ্যান্টাস্টিক হবে, এত মজাদার হবে, যত পান করবে তত ভিন্ন ভিন্ন স্বাদ সে অনুভব করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, জান্নাতটা যে কি ফ্যান্টাস্টিক প্লেস হবে, এটা আসলে বোঝানোর মতো কোনো ক্যাপাসিটি আমাদের কাছে নাই। কুররাত আয়ুন, একেবারে চক্ষু শীতল করার মতো একটা প্লেস হবে, আই ক্যাচিং হবে, এত সুন্দর হবে জান্নাতটা, দেখলে মন হবে আরে ইয়ার এ কোন জায়গা হ্যাঁ, এ কোন মাকাম হ্যাঁ, এটা কেমন জায়গা, এটা কোন জায়গা, এরকম জায়গা তো ইতিপূর্বে আমরা দেখি নাই। সাথে সাথে জান্নাতি বান্দারা ওই নিয়ামতগুলো পেয়ে শুকরিয়া আদায় করবেন একজনের, সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর যে ব্যক্তি বেনামাজি হবে, ওই ব্যক্তির জন্য কি এত নিয়ামত রাখা হবে? ওই ব্যক্তির জন্য কবরে যেমন শাস্তি দেওয়া হবে, কবরে তার আরেকটা শাস্তি হচ্ছে তাকে এত ভয়ঙ্করভাবে কবরে 2 পাশ থেকে চাপ দেওয়া হবে, যে চাপের ফলে এক পাশের হাড়গুলো আর এক পাশে ঢুকে যাবে। এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই যে আমাদের বডি আছে না, আমাদের এই বডির ভিতর দিয়ে এই জায়গাটা থেকে আমাদের এইটা হচ্ছে এক সাইড, এইটা হচ্ছে আরেক সাইড, এই দিকে হচ্ছে কিছু হাড়, এই দিকে হচ্ছে আরো কিছু হাড়। যখন বেনামাজিকে চাপ দেওয়া হবে, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, চাপ দেওয়ার ফলে ডান পাশের হাড়গুলো বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে ঢুকে যাবে, চিৎকার করবে, আওয়াজ দিবে, বাঁচানোর মতো কাউকে খুঁজে পাবে না। প্লিজ কলিজার টুকরা যুবক যারাই আমাকে শুনছো, সবাইকে রিকোয়েস্ট করব, নামাজ ধরে নাও, নামাজ পড়া শুরু করে দাও। মাথায় রাখবা, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমাকে কিন্তু বাঁচানোর মতো আর কেউ থাকবে না। জাস্ট তোমার আমল যেমন হবে, তোমার সাথে ঠিক তেমনটাই ব্যবহার করা হবে। একটা হাদিস শুনে আপনাদেরকে, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। নবীজির একজন মেয়ে ছিল, নাম কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হবে, টু দ্য সেম টাইম কবরকে অ্যাড্রেস করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, এ কবর, তুমি কি জানো তোমার কাছে আজকে আমরা কাকে রেখে যাচ্ছি? এবার কবর বলে, এই আল্লাহর সাহাবীরা শুনো, আমি কবর হচ্ছি সাপ বিচ্ছুর ঘর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। এরপর আবার বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীরা বলল, কবর শুনো, এ যেমন তেমন কোনো ব্যক্তি নয়, ইনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, কলিজার টুকরা মেয়ে ফাতিমা। শুধু কি তাই, বরং তিনি হলেন জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইনের আম্মাজান। শুধু কি তাই, তিনি হলেন এমন একজন মহিলা যিনি জান্নাতি সব মহিলার সর্দারনি হবেন। এই উত্তরে আবার কবরের জবান খুলে গেল, কবর বলা শুরু করল, ও আল্লাহর সাহাবীরা শুনো,
আমি কবর দেখব না আমার কাছে কার মেয়ে এসেছে, আমি কবর দেখব না আমার কাছে কার মা এসেছে, আমি কবর দেখব না আমার কাছে কে এসেছে, আমি কবর দেখব শুধুমাত্র আমল। যার আমল যেমন হবে তার সাথে আমি ঠিক তেমনটাই ব্যবহার করব। যার আমল সুন্দর হবে আমি তার সাথে সুন্দর ব্যবহার করব, আর যার আমল সুন্দর হবে না ব্যাস আমি তার সাথে খারাপ ব্যবহার করব। কলেজার টুকরা যুবক, আমি একেবারে তোমাদেরকে হাত জোর করে বলতে চাই, প্লিজ আল্লাহর পথে ফিরে আসো। কাম ব্যাক টু আওয়ার লর্ড। আসো আমরা আমাদের রবের দিকে ফিরে আসি, আসো আমরা আমাদের ধর্মের দিকে ফিরে আসি। মাথায় রাখবা, তুমি যদি আজকে বেনামাজি হয়ে কবরে যাও কবরটা ভয়ঙ্কর হবে, নামাজি হয়ে কবরে যাও কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকেই নামাজি হয়ে মুত্তাকি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। সবাই পড়ছি আমিন।